বিকাম, গ্রো, গেট এই ভার্বগুলি দিয়ে আমরা বিশেষ ধরনের কিছু বাক্য তৈরি করতে পারি। যেমন ইট ইজ গ্রোয়িং ডার্কার, এর অর্থ হলো ক্রমেই অন্ধকার হয়ে আসছে। হি ইজ গেটিং উইকার ডে বাই ডে, সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। হি বিকেম দ্য রিচেস্ট ম্যান বাই ডিন্ট অফ ইন্ডাস্ট্রি, পরিশ্রমের ফলে সে সবচেয়ে ধনী লোক হয়েছিল। এই ভার্বগুলির দ্বারা কোনো অবস্থা পরিবর্তনের আরম্ভ, বৃদ্ধি এবং চূড়ান্ত অবস্থা বোঝানো হচ্ছে। এই ভার্বগুলিকে বলে ইনকোয়েটিভ ভার্বস। এই ইনকোয়েটিভ ভার্বসগুলি হলো বিকাম, গ্রো, গেট, কাম, গো, টার্ন, ফল, রান, ওয়ার প্রভৃতি। প্রয়োগ: তুমি কি করে এত দুর্বল হয়ে পড়লে? হাউ ডিড ইউ বিকাম সো উইক? হাউ ডিড ইউ বিকাম সো উইক? ক্রমেই সে একজন ভালো মানুষ হচ্ছে। হি ইজ গেটিং টু বি এ গুড হিউম্যান বিং। হি ইজ গেটিং টু বি এ গুড হিউম্যান বিং। আবহাওয়া বেশ গরম হয়েছে। দ্য ওয়েদার হ্যাজ টার্নড মাচ হটার, বা বলা যায় দ্য ওয়েদার হ্যাজ বিকাম মাচ হটার। কালক্রমে মানুষটি বৃদ্ধ হলেন। ইন কোর্স অফ টাইম দ্য ম্যান গ্রিউ ওল্ড, কিংবা বলতে পারি ইন কোর্স অফ টাইম দ্য ম্যান বিকেম ওল্ড। ক্রমে অন্ধকার হয়ে আসছে। ইট ইজ গ্রোয়িং ডার্কার অ্যান্ড ডার্কার। ইট ইজ গ্রোয়িং ডার্কার অ্যান্ড ডার্কার। বাসি খাবার খেয়ে সে অসুস্থ হয়ে পড়ল। হ্যাভিং ইটেন স্টেল ফুড হি বিকেম সিক। হ্যাভিং ইটেন স্টেল ফুড হি বিকেম সিক। রোগীটি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। দ্য পেশেন্ট ইজ গেটিং উইকার ডে বাই ডে। দ্য পেশেন্ট ইজ গেটিং উইকার ডে বাই ডে। থ্যাংক ইউ।